সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকা খামারবাড়িতে। জায়গাটা অনেক পরিচিত এবং সুন্দর। সকলে দেখুন দৃশ্যগুলি, কত সুন্দর পরিবেশ। খামারবাড়ির মোড়ে আমি দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে গাড়িতে উঠব, গাড়ির জন্য অপেক্ষমান। হ্যাঁ, গাড়িতে উঠলাম। দেখেন ঢাকার রাজধানী কত সুন্দর। আসলে ঢাকা শহর বর্তমান সময়ে না আসলে বোঝাই যাবে না, এত সুন্দর ঢাকা হয়েছে, মানে বলে বোঝানো যাবে না। এত সুন্দর পরিবেশ ঢাকাতে। অনেকটাই যানজট কমে গিয়েছে এখনকার সময়ে। ঢাকা শহর ঘুরতে গেলে আসলে এখন অনেকটাই ভালোই লাগে। এক সময় যখন এই ঢাকা আমাদের ছিল স্বপ্নের, আর সেই স্বপ্ন যখন এখন বাস্তবায়িত হয়েছে। আমাদের ঢাকা শহরে আরও বেশ কিছু প্রকল্পের কাজ চলমান। অনেকগুলি রাস্তা, যারা 90 দশকে ঢাকায় এসেছেন তখনকার সময় ঢাকায় রাস্তা ছিল মাত্র একটি, এবং বেশিরভাগ রাস্তায় ছিল কাঁচা রাস্তার মতো ইট সোলিং। আর বর্তমান সময়ে যে রাস্তাগুলি দেখতেছেন কতভাবে সাজানো, দেখেন রাস্তার উপর রাস্তা, এই দিকে রাস্তা ওই দিকে রাস্তা, কত সুন্দর লাগে। আসলে গাড়ি চড়ে বসে যখন আপনি দূরপাল্লায় কোথাও ঘুরতে যাবেন, তখন আপনার এই মনোমুগ্ধকর পরিবেশে আপনাকে এত বেশি আনন্দ দিবে, আর বুঝে মনেই হবে না যে এটা বাংলাদেশের রাস্তাঘাট। বর্তমান সরকারের বিশেষ অবদান কিন্তু এই রাস্তাগুলির জন্য। বিশেষ করে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা 2008 সালে ক্ষমতা আসার পর থেকে রাস্তাগুলির উন্নয়ন। হ্যাঁ, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে টুল দেওয়া হচ্ছে, গাড়ি থামিয়ে টুল দেওয়া হলো। এখন আমি ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হয়ে বিমানবন্দর যাব। হ্যাঁ, আমি গাড়ি চড়ে ঢাকা এলিভেটেড হয়ে বিমানবন্দর যাচ্ছি। দেখুন চতুর্দিকে কত সুন্দর রাস্তা, ওইদিকে রাস্তার উপরে রাস্তা, যা একসময় আমাদের স্বপ্নের ছিল, আজ কিন্তু তা বাস্তবায়িত হয়েছে। বললাম না, যারা 90 দশকের ঢাকার রাজধানীতে এসেছেন তারা যদি বর্তমানে ঢাকা শহর আসেন, অনেকেই সেই ঢাকাকে ঢাকা মনে করে চিনবেন না। আমারই অনেক রিলেটিভ গল্প গুজবে বলে, এই তো কিছুদিন আগে আমারই এক চাচা বললেন যে আমি যেই জায়গাতে ঘোরাফেরা করেছি, গিয়েছি, দেখেছি, আর এখন বর্তমান সময়ে ঢাকা গিয়ে কোনো কিছুই চিনতে পারি না। এত উন্নত হয়েছে রাজধানী ঢাকা শহর। এবং আমারই এক চাচাতো ভাই দীর্ঘদিন বিদেশ প্রবাসী জীবন কাটিয়ে হঠাৎ করে যখন ঢাকায় আসলেন, তখন এই সকল রাস্তাগুলি দেখে অবাক হয়ে গেলেন যে আমি রাজধানী শহরে তো কোনো কাজে আসি নাই, হঠাৎ করে রাজধানী শহর ঢাকাতে আসলাম ঘোরাফেরা করতে, এক আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেলাম। যখন আমি সেই ঢাকা শহরে ঘুরতে বেড়াতে আসলাম, তখন এই রাস্তাগুলি দেখে অবাক হয়ে গেলাম যে বিদেশের যে রাস্তাগুলি ঠিক সেই পরিকল্পনা মাফিক কিন্তু জননেত্রী শেখ হাসিনা তার অনবদ্য অবদান ফুটিয়ে তুলেছেন। এই দেশের জনগণের জন্য কত কিনা করেছেন। আসলে এই রাজধানী শহরে না আসলে বোঝাই যেত না যে এত উন্নয়ন, এত কিছু হয়েছে। এই যে আমি ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হয়ে যাচ্ছি, দেখুন কত সুন্দর মনোরম পরিবেশ। ওই দিক দিয়ে রেল লাইন, ওই দিক দিয়ে গাড়ি যাতায়াতের জন্য বাস, মাইক্রোবাস, সকল ধরনের গাড়ি চলাচল করছে। দেখে মনে হবে যেন একটা ইউরোপ আমেরিকার কোনো রাজধানী শহর। আসলে বাস্তবে কিন্তু এরকম না, এটা শুধু বাংলাদেশের। এই বাংলাদেশের রাস্তাগুলি দেখলে এখন বর্তমানে আপনি অবাক হয়ে যাবেন। যারা এখনও সেই গ্রামীণ পরিবেশে গ্রামে পড়ে আছেন, দেশের উন্নয়ন সম্পর্কে কিছু জানেন না, তারা এই ঢাকার রাজধানী শহরে আসেন না।
দেখুন দেশের উন্নয়ন, দেখুন রাস্তাঘাটের কি অবস্থা। আপনি শহরের কথা বলবেন কেন? আপনি আপনার গ্রামের কথাই বলুন, কত উন্নয়ন হয়েছে। ওই যে পাশেই দেখুন বাংলাদেশ আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর, কত কারুকার্যে সাজানো হয়েছে। আমার ওই যে বাম দিকে দেখা যাচ্ছে বিমানবন্দর, দেখে চিনাই যাবে না যে এটা বিমানবন্দর। যারা 90 দশক থেকে 2000 সালে রাজধানী শহরে এসেছেন আর বর্তমান 2024 সাল, দেখে অবাক হয়ে যাবেন। বললাম না, যারা প্রবাসী জীবন কাটিয়েছেন অনেক দিন, তারাই রাজধানী শহরে এসে অবাক হয়ে গিয়েছেন কত